ছাব্বিশে বিধানসভা ভোটের ধর্ম অস্ত্রে আরও শান দেওয়ার লক্ষ্যে এখনই সক্রিয়তা বাড়িয়েছে বিজেপি। কলকাতা জুড়ে বিজেপির হিন্দু হিন্দু ভাই ভাই পোস্টারে ছয়লাভ। শাসক দল তৃণমূলের আইটি সেলও ছন্দ মিলিয়ে একাধিক পোস্টারে দিয়েছে তার জবাব। এই মুহূর্তে ধর্ম নিয়ে পোস্টার শুরু হয়েছে শাসক বিরোধীদের। এ নিয়ে এবার বিধানসভা অধিবেশনে বক্তব্য রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার স্বাস্থ্য বাজেট পেশ করে হিন্দু হিন্দু ভাই ভাই পোস্টারের জবাবে বিজেপিকে কবি সুকান্ত ভট্টাচার্যর শান্তির ললিত বাণী শোনালেন মুখ্যমন্ত্রী। বললেন, আমরা খুনের রাজনীতিতে বিশ্বাস করি না, আমরা শান্তির ললিত বাণীতে বিশ্বাস করি। বুধবার দুপুরে স্বাস্থ্য বাজেট নিয়ে আলোচনা করতে বিধানসভায় পৌঁছন মুখ্যমন্ত্রী। রাজ্যের স্বাস্থ্য পরিষেবার উন্নয়নের তথ্য তুলে ধরেন। মুখ্যমন্ত্রীর এই আলোচনায় অংশ নেননি বিজেপির কোনো বিধায়ক। তারা সে সময় বাইরের গেটে বিক্ষোভ দেখান। তাদের উদ্দেশ্যেই মমতা বলেন, যারা হিন্দু হিন্দু ভাই ভাই বলে বেড়াচ্ছে তারা একবারও খোঁজ নিতে যাও। বিহার থেকে বা অন্য রাজ্য থেকে এলে তাদের চিকিৎসা কি হচ্ছে? এখানে তো সরকারি হাসপাতালে বিনা পয়সায় সবার চিকিৎসা হয়। অন্য রাজ্যের সঙ্গে তুলনা করে বাংলাকে অসম্মান করতে যাবেন না। এরপরই তিনি বলেন, মানবতা জাত দেখে না, মানুষ কিন্তু তৈরি হচ্ছে যোগ্য জবাব দেওয়ার জন্য। মনে রাখবেন, কোনো পলিটিক্যাল পার্টির ম্যান্ডেট আমরা চাই না। মানুষের ভালোবাসা আমাদের কাজের অনুপ্রেরণা বাড়িয়ে দেয়। উল্লেখ্য, হিন্দু হিন্দু ভাই ভাই পোস্টার বঙ্গ রাজনীতির নতুন আলোচ্য বিষয় হয়ে উঠেছে। 26-এর আগে হিন্দু অস্ত্রে শান দিয়ে বিরোধী দলনেতার বক্তব্য ছিল, রামনবমীর দিন 1 কোটি হিন্দু রাস্তায় নামবে। অন্যান্য বিজেপি নেতারাও এ বিষয়ে নানান মন্তব্য করেছেন। আগামী 6 এপ্রিল রামনবমী উদযাপন নিয়ে এখন থেকেই বিরোধী দল একেবারে কোমর বেঁধে প্রস্তুতি নিচ্ছে। কোনো অশান্তি যাতে না ঘটে তার জন্য প্রস্তুত পুলিশও। তবে সেসবের কথা উল্লেখ না করে মুখ্যমন্ত্রী বিধানসভা থেকে বিজেপিকে কড়া বার্তা দিলেন তা স্পষ্ট। 26-এ বিধানসভা ভোটের ধর্ম অস্ত্রে আরও শান দেওয়ার লক্ষ্যে এখনই সক্রিয়তা বাড়িয়েছে বিজেপি। কলকাতা জুড়ে বিজেপির হিন্দু হিন্দু ভাই ভাই পোস্টারে ছয়লাভ। শাসক দল তৃণমূলের আইটি সেলও ছন্দ মিলিয়ে একাধিক পোস্টারে দিয়েছে তার জবাব। এই মুহূর্তে ধর্ম নিয়ে পোস্টার শুরু হয়েছে শাসক বিরোধীদের। এ নিয়ে এবার বিধানসভা অধিবেশনে বক্তব্য রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার স্বাস্থ্য বাজেট পেশ করে হিন্দু হিন্দু ভাই ভাই পোস্টারের জবাবে বিজেপিকে কবি সুকান্ত ভট্টাচার্যর শান্তির ললিত বাণী শোনালেন মুখ্যমন্ত্রী। বললেন, আমরা খুনের রাজনীতিতে বিশ্বাস করি না, আমরা শান্তির ললিত বাণীতে বিশ্বাস করি। বুধবার দুপুরে স্বাস্থ্য বাজেট নিয়ে আলোচনা করতে বিধানসভায় পৌঁছন মুখ্যমন্ত্রী। রাজ্যের স্বাস্থ্য পরিষেবার উন্নয়নের তথ্য তুলে ধরেন। মুখ্যমন্ত্রীর এই আলোচনায় অংশ নেননি বিজেপির কোনো বিধায়ক। তারা সে সময় বাইরের গেটে বিক্ষোভ দেখান। তাদের উদ্দেশ্যেই মমতা বলেন, যারা হিন্দু হিন্দু ভাই ভাই বলে বেড়াচ্ছে তারা একবারও খোঁজ নিতে যাও। বিহার থেকে বা অন্য রাজ্য থেকে এলে তাদের চিকিৎসা কি হচ্ছে? এখানে তো সরকারি হাসপাতালে বিনা পয়সায় সবার চিকিৎসা হয়। অন্য রাজ্যের সঙ্গে তুলনা করে বাংলাকে অসম্মান করতে যাবেন না। এরপরই তিনি বলেন, মানবতা জাত দেখে না, মানুষ কিন্তু তৈরি হচ্ছে যোগ্য জবাব দেওয়ার জন্য। মনে রাখবেন, কোনো পলিটিক্যাল পার্টির ম্যান্ডেট আমরা চাই না। মানুষের ভালোবাসা আমাদের কাজের অনুপ্রেরণা বাড়িয়ে দেয়। উল্লেখ্য, হিন্দু হিন্দু ভাই ভাই পোস্টার বঙ্গ রাজনীতির নতুন আলোচ্য বিষয় হয়ে উঠেছে। 26-এর আগে হিন্দু অস্ত্রে শান দিয়ে বিরোধী দলনেতার বক্তব্য ছিল, রামনবমীর দিন 1 কোটি হিন্দু রাস্তায় নামবে। অন্যান্য বিজেপি নেতারাও এ বিষয়ে নানান মন্তব্য করেছেন। আগামী 6 এপ্রিল রামনবমী উদযাপন নিয়ে এখন থেকেই বিরোধী দল একেবারে কোমর বেঁধে প্রস্তুতি নিচ্ছে। কোনো অশান্তি যাতে না ঘটে তার জন্য প্রস্তুত পুলিশও। তবে সেসবের কথা উল্লেখ না করে মুখ্যমন্ত্রী বিধানসভা থেকে বিজেপিকে কড়া বার্তা দিলেন তা স্পষ্ট।